আসসালামু আলাইকুম, আশা করি দেখতে ভালো আছেন। মুও কিন্তু ভালাই আছে। আজ আবার রান্না করলে গিয়া নতুন একটা রেসিপি লইয়া আইয়া পড়ছি। সেইটা হইতেছে সিম বিচি দিয়ে মুরগির মাংস। তো সিম বিচি কিন্তু অনেকের খাইতে অনেক পছন্দ করে, যেমন হইতেছে বড় মাছ দিয়া, তারপরে মাংস দিয়া। আমার কিন্তু সিম বিচি বেশি ভালো লাগে মাংস দিয়ে। মাংসের মধ্যে যে সকল উপকরণ লাগে সব উপকরণ কিন্তু এখানে লাগবে। মাংস যেমনে যেমনে রান্না করা হয় এটা কিন্তু এমনিই রান্না করা হইব, শুধুমাত্র মাংসের মধ্যে দেওয়া হইব হইতেছে সিম বিচি। তাইলেই কিন্তু সিম বিচি দিয়া মাংসের তরকারিটা রান্না করা হয়ে যাব। তো আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে খোলাবেলা করে নাইরে একদম ভাজা ভাজা করে লইতেছি। এই পর্যায়ে মরিচ, হলুদ, তারপর ধনিয়া সব কিছু যত গুঁড়া মশলা আছে সব কিছু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হইব। লবণ দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া কইরা কষায়া নিতে হইব। মাংসের তরকারি যত কষানি হয় তত মজাদার হয়, এটা তো অবশ্যই আপনারা জানেন। তারপরেও আমি একটু বইলা দিলাম, যদি ভুলে যান তাতে যাতে আবার মনে পড়ে যায়, এই জন্য বইলা দিছি। যাই হোক, আমি কিন্তু লবণটাও পরিমাণ মতো দিয়ে দিছি। এখন সুন্দর করে আবার খুব সুন্দর করে বারবার ভাজা করতে হইব। যখনই আপনারা দেখবেন এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিবেন হইতেছে মাংস দেওয়ানোর পর কোনো পানি দেওয়ানোর কোনো দরকার নাই। মাংসটা দিয়ে আবার অনেকক্ষণ পর্যন্ত কষাইতে হবে, কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাইব না। কষাইতে যখন একদম ভাজা হয়ে যাইব তখনই এর মধ্যে দিয়ে দিতে হইবে মানে সিম বিচিটা দিয়ে আবারও কষাইতে হইব। যত কষায় রান্না করবেন রান্না কিন্তু ততই মজা হইব। তো আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি হইতেছে সিম বিচি। তো সিম বিচিগুলা দিয়ে আবারও অনেকক্ষণ কষায় নিতে হইব, তারপরে পানি অ্যাড করতে হইব। আগেই যদি আমরা পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করতেই থাকি তাইলে কিন্তু মাংসের যে স্বাদটা আসল ওইটাই কিন্তু চলে যাবে। মাংস কিন্তু খাইতে তখন একটুও ভালো লাগবে না, ঠিক আছে? তাই কিন্তু আমি খুব সুন্দর করে কষাইতেছি। আপনারা অনেক সময় নিয়ে 30 মিনিটের মতো খালি কষাইতেই থাকবেন, তারপরে একটু পানি দিয়ে 5 মিনিট জাল করে উঠিয়ে নেবেন। শেষ, রান্না হয়ে গেছে। আবার মনে করেন না যে আমার রান্না শেষ হয়ে গেছে, আমার রান্না কিন্তু শেষ হয় নাই, কারণ আমি তো এখনো জুলই দেই নাই। এখন খুব ভালো করে কষানো হয়েছে, এখন জুল দিয়ে দিব। জুল দেওয়ার পরে 5-7 মিনিট অপেক্ষা করবো, তাহলেই রান্না করা শেষ। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে তো বললামই আর খুব বেশি সময় লাগবে না। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যা ইচ্ছা তার সাথেই কিন্তু খাইতে পারেন। দেখছেন কষায় রান্না করার ফলাফলটা কি? দেখছেন কি সুন্দর তরকারির একটা কালার আসছে, লাল। এরকম কালারটা কিন্তু কষায় রান্না করলেই আসে। যদি বেশি করে পানি দিয়ে দেয় কেউ, তাহলে কিন্তু তরকারির কালারটা এত সুন্দর হয় না, কালারটা নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো মনে রেখেই কিন্তু আপনারা রান্না করবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজাদার হয়।